মা মরলে বুঝবি, অনেকেই এমন কথা বলে। আমার মনে হয় কথাটি ভুল বলে। ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তারাও কিছুদিন পরে ভুলে যায়, আর বড়রা তো ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে একটু আফসোস হয়। না না, আমি বলবো না যে কোনো মানুষ নেই পৃথিবীতে, এটা আমি বলবো না। হ্যাঁ, টুকটাক একটু আফসোস খারাপ এটা লাগা থেকেই যায়। কিন্তু আপনি কি জানেন মা মরলে মানুষ বুঝবে কখন? এটা আপনি জানেন? বেঁচে থাকা অবস্থায় বুঝবে না। মা অথবা বাপ মরলে মানুষ বুঝবে তখন যখন সে নিজে মারা যাবে। যখন সে হঠাৎ করে তার মা অথবা বাপ দুজনই বৃদ্ধ ছিল, বা যে কোনো একজনকে সে পেয়েছে আর ওরা মারা গেল, আর কোনো এক জুমার খুতবায়, কোনো এক ওয়াজ মাহফিলে, অথবা কোনো এক বই সে পাতা উল্টিয়ে দেখবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানে ওই লোকের চাইতে হতভাগা আর কেউ না, বা ধ্বংস ওই লোক হোক যার বৃদ্ধ পিতামাতা সে উভয়কে অথবা যে কোনো একজনকে পেল অথচ জান্নাত নিতে পারলো না। সে এমন নলেজ যেদিন গেইন করবে, আর যখন তার মা অথবা বাপ থাকবে না, যদি সে মুসলিম হয় আল্লাহর কাছে সুপুর্দ করে নিজেকে, তখন সে আফসোস করবে। আদারওয়াইজ কোনো ছেলে মা বাপ মরে গেলে বুঝবে না, এত বুঝার কিছু নেই। কষ্ট হবে, একটু খারাপ লাগবে, এটা তো সবারই লাগবে। মানুষ একটা কি বলে এটাকে, একটা পাখি পুষলো মানুষের মায়া হয়, এটা খুব সিম্পল কথা। আপনি 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 এই যে দেখেন বাংলাদেশের রোহিঙ্গারা আসছে, আলহামদুলিল্লাহ আমাদের মায়া হয়েছে, এখন আমরা ওদের আচার ব্যবহার আমাদের মায়া লাগে না তেমন বেশি। যাই হোক, এটা রাজনৈতিক ব্যাপার, আমি ওইদিকে যাবো না। তো ধরেন যেটা বলছিলাম সেটা হচ্ছে মা মরলে বুঝবি না, মা মরলে বুঝবে না। নিজে মরলে বুঝবে মা কি জিনিস ছিল। কোন মানুষ বেঁচে থাকা অবস্থা তেমন বেশি বুঝবে না মা বাপ মরে গেলে। যখন সে নিজে মারা যাবে, আর যখন সে বিচারের সম্মুখীন হবে, আর যখন তার সামনে থেকে জান্নাতটা মানে সে দেখতেছে যে সে জান্নাতের ভাগ পাচ্ছে না, সে জাহান্নামে চলে যাচ্ছে, তখন সে রিয়েলাইজ করবে যে কতটা ইজি ছিল। হায় আল্লাহ, এটা তো মানে আমি এমন একটা জিনিস পেলাম না যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, যেটা আমার মায়ের পায়ের নিচে ছিল, আর আজকে এটাই আমার দরকার। কি? জান্নাত, জান্নাতুল ফেরদাউস, রাইট? আচ্ছা, প্রবলেম কোথায় হবে? প্রবলেম হবে যদি সে জান্নাত না পায়, তাহলে সে কি পাবে? জাহান্নাম পাবে। কারণ ইয়াউমুল কিয়ামা অথবা মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিন, যেদিন বিচার হবে মানুষের, সেদিন